খুব মিষ্টি খেতে ইচ্ছা করলে ডাল ভেজানো বাটাবাটির ঝামেলা ছাড়াই আর কোনো রকম বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এরকম পারফেক্ট লাড্ডু বানিয়ে নিতে পারবে। আর এটা একবার বানিয়ে 15 দিন পর্যন্ত খেতে পারবে। তো বন্ধুরা, এই লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ বেসন। বেসনটাকে ভালোভাবে চেলে নেব। বেসন দিয়ে আমরা খুব সহজেই লাড্ডুটা বানিয়ে নেব। আর যারা কোনোদিনও লাড্ডু বানায়নি তারা কিন্তু একবারেই এই লাড্ডু বানানোটা শিখে যাবে, এতটাই সহজ। বেসন চালার পর যে দানা দানাগুলো রয়েছে এগুলো চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। বেসনটা অবশ্যই কিন্তু একটু চেলে নেবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টিতে লবণটা পছন্দ না হলে স্কিপ করতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে দেব। এখন যে কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। প্রথমে হাফ কাপ জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নেব। তারপরে আরও হাফ কাপ জল দিয়ে দেব। টোটাল এখানে 1 কাপ বেসনের জন্য কিন্তু আমি 1 কাপ জলের ব্যবহার করেছি। তবে ঘনত্বটা যদি একটু মোটা পাতলা মনে হয় তাহলে আরও একটু জল দেওয়া যাবে। এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে আমি একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই রাখতে হবে। এখন একটা কড়ার মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়েছি। গরম তেলের মধ্যে চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যেমন তেমন করে দিয়ে দিলেই হবে। গোল চ্যাপ্টা লম্বা যেমন হয় তেমনই দিতে হবে। এইভাবে দেখবে ধীরে ধীরে তেলের উপরে ভেসে উঠেছে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। দেখবে যে ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এগুলো ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিটেরই সময় লাগবে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, লাড্ডু বানাতে গিয়ে বুন্দিয়া তৈরির ঝামেলার জন্য অনেকে বাড়িতে লাড্ডু বানাতেই চায় না। বুন্দিয়া মিহিদানা ছাড়াও যে এত সহজে লাড্ডু বানানো যায় সেটা আজকে ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো একইভাবে চামচ দিয়ে আমি আরও কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। মানে ব্যাটারটা যেমন তেমন করে দিলেই হবে, তেলের মধ্যে ছেড়ে দিলেই হবে। তো বন্ধুরা, একইভাবে সমস্ত বেসনের পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই পাকোড়াগুলো এইভাবে ছিঁড়ে নেব। মানে ছিঁড়ে একটু ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো সমস্ত পকোড়াগুলো এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। এবার এই টুকরোগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা একেবারে মিহি করলে হবে না, যেমনটা মিহিদানা ঠিক তেমনটা করে গুঁড়ো করতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে। আর এগুলো গুঁড়ো করার সময় মিক্সিটা একটু থামিয়ে থামিয়ে চালাবে, তাহলে এরকম গুঁড়ো হয়ে যাবে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো একেবারে মিহিদানার মতো হয়ে গেছে। তো এত সহজে যদি মিহিদানা বানানো যায় তাহলে কষ্ট করে আর মিহিদানা কেন বানাবো। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। তবে এই শিরার মধ্যে কিন্তু কোনো তার বাঁধানোর দরকার নেই। লাড্ডুটা দোকানের মতো করার জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। বাড়িতে তৈরি করলে ফুড কালার না দিলেও চলবে। এখন একটু চেক করে নেব চিনির শিরাটা ঠিক একটা আঠালো মতো হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে লাড্ডুর পাকটা দিয়ে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এইভাবে নাড়তে নাড়তে আমাদের এই শিরাটা শুকিয়ে নিতে হবে। ঠিক এরকম যখন হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের পাকটা ঠিকঠাক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চারমগজদানা। ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘি দিলে কিন্তু লাড্ডুর টেস্টটা দারুণ আসে। যদি একদম নরম লাড্ডু তৈরি করতে চাও
পাকটা একটু কম রাখবে। আর যদি লাড্ডুটা একটু টাইট করতে চাও তাহলে আমার মতো এইভাবে পাকটা দিয়ে নিতে হবে। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে সামান্য ঠান্ডা করে নিতে হবে, তবে একদম ঠান্ডা করলে কিন্তু লাড্ডুগুলো পাকানো যাবে না। মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। তো একটা লাড্ডু আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। হাতের মতো নিয়ে এইভাবে হালকা করে চাপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। একে একে সবকটি লাড্ডু আমি বানিয়ে নেব। আর লাড্ডুটা কিন্তু খুব জোরে জোরে চাপ দিয়ে বানাতে যাবে না, হালকা করে চাপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা একে একে সবকটি লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে লাড্ডুগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। একটা লাড্ডু আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো বন্ধুরা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আর বুন্দিয়া বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে লাড্ডু তৈরি করবে সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।